এর ভিডিওটা শুরু করছি আমার মুখে ডিট্যান প্যাক লাগিয়ে। কারণ কি, আজকে আমি গেছিলাম আমার বাপের বাড়িতে, আমার ভাইয়ের বার্থডে পার্টি ছিল, তো সেই কারণে সকালবেলা যেতে পারিনি। কারণ মেয়ের খাবার দাবার করতে করতে একটু টাইম লেগে গেছিলো, ওকে খাওয়াতে খাওয়াতে। তো আমি একেবারে গেছিলাম বিকেলবেলা ওই 3টে সাড়ে 3টে নাগাদ। আর গিয়েই কিন্তু মুখে ডিট্যান প্যাকটা লাগিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি একা না, সবাই সাজুগুজু করছে। তার কারণ হচ্ছে আজকে সবাই খুব সাজবো আমরা, আর খুব মজা করব সারাদিন। তো আস্তে আস্তে সবাই রেডি হয়ে যাচ্ছে, কারণ ওপরে অনেক গান বাজনা হবে, খাওয়া দাওয়া হবে। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব আস্তে আস্তে, দেখতে থাকো পুরো ভিডিওটাতে। আমি দেখো কেমন লাগছে আমাকে তোমরা জানিও। আমি এই চুড়িদারটা পরেছি, এটা আমার নতুন চুড়িদার, আজকেই ফার্স্ট টাইম পরলাম। আর চুলটাকেও একটু কার্ল করেছি, তোমরা জানিও আমাকে কেমন লাগছে। তো চলে এসেছি ওপরে, আর এদিকে দেখো এখন ডেকোরেশনটা তোমাদের দেখাচ্ছি। ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও তোমরা জানিও। এদিকে দেখো পকোড়া আর কফি চলে এসেছে, আরও পকোড়া ভেজে আনা হচ্ছে, কারণ আমরা অনেক আগেই চলে এসেছি ওপরে। আর এদিকে দেখো পিসিরাও এসেছে, আর আমার বোনকে কত সুইট লাগছে বলো তো। সবাইকেই খুব সুন্দর লাগছিলো, সবাইকেই তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। এই দেখো আমার বড়দিকে, ও পকোড়া নিয়ে বসে পড়েছে, নায়না টায়না সবাই এসছে এখানে। আর এদিকে দেখো আমার বৌদি, ওরা বসে আছে। আর আমিও কিন্তু পকোড়া নিয়ে নিয়েছি, আর একটু আগে কফিও খেয়েছি, সেটার আর ভিডিও করা হয়নি, একটু ক্যামেরাটা ধরার সমস্যা হচ্ছিল আর কি, তো সেই কারণে। তো দেখো আস্তে আস্তে পকোড়াগুলোও খেয়ে নিয়েছি। এখানে পনির পকোড়া করেছিল, বেবি কর্ন করেছিল, আর চিকেন পকোড়াও করেছিল। আর আমার মেয়ে কিন্তু খুব একটা সেরকম কিছু খায়নি, ও শুধু পনির পকোড়াটাই খেয়েছে। আর এদিকে দেখো উপরের ডেকোরেশনটা আমার এত ভালো লাগছিল না, বারবার করে মনে হচ্ছিলো দেখতে থাকি আর কি। তো আমার দিদিও রেডি হয়ে চলে এসেছে, এই যে দিদি। আর দিদিকেও কত সুন্দর লাগছে বলো তো, গুনগুনকেও কত সুন্দর লাগছে, সবাইকে খুব সুন্দর লাগছিল। আর এই যে দেখো আমার কাকিমাকে আজকে অনেক সুন্দর লাগছিল, অন্যরকম সেজেছিল। তো সবাই আমরা প্রচুর ফটো তুলেছি ডেকোরেশনটার সামনে দাঁড়িয়ে। আর ভাইকে তো খুঁজেই পাচ্ছি না, কারণ ভাইয়ের বন্ধুরা এসেছিল, তো ও ওখানেই ব্যস্ত ছিল। তো আমরা আমাদের মতন অনেক মজা করেছি। আমি এখানে পুরো ভিডিওটাতেই ভয়েস ওভার দিয়েছি, তার কারণ হচ্ছে যতক্ষণ আমরা ওপরে ছিলাম ততক্ষণ গান চলছিল। আর যদি গান সমেত ভিডিও আমি দিয়ে দিই তাহলে তো কপিরাইট চলে আসবে, তো সেই কারণে আমি পুরো ভিডিওটাই ভয়েস ওভার দিয়েছি। আর এই জায়গাটায় দাঁড়িয়ে না আমরা অনেক ফটো তুলেছি, যেগুলো তোমরা আমার শর্টসে পেয়ে যাবে, শর্ট ভিডিওর মাধ্যমে আমি সেগুলো দিয়েছি। এদিকে দেখো ভাইয়ের কেকটাও চলে এসছে, এখন কেক কাটিং হবে, কিন্তু আমি কেক কাটিংয়ের ভিডিওটা করতে পারিনি। মানে আমি দাঁড়িয়েছিলাম, তার কিছুক্ষণ পরেই আমি এখান থেকে চলে গেছি। আর মেয়ে প্রচণ্ড জ্বালাচ্ছিল, তো মানে ওর খিদে পেয়ে গেছিলো, তো ওকে খাওয়ানোর জন্য আমি ওখান থেকে চলে গেছিলাম, তাই কেক কাটিংয়ের ভিডিওটা আমি করতে পারিনি। আর এখন দেখো নাচ শুরু হয়ে গেছে, আর সবাই খুব নাচ করছিল এখানে, কিন্তু আমি নাচ করিনি, তার কারণ হচ্ছে আমার সাথে আমার মেয়ে ছিল, আর আমি খুব একটা নাচ করতে পারিও না, আমার একটু লজ্জা লাগে, তো সেই কারণে আমি নাচ করিনি। আমি শুধু সবার ভিডিও করে দিচ্ছিলাম, তো সেগুলো তোমাদের সাথেই শেয়ার করছি দেখো। আর চলো আস্তে আস্তে দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে নাচানাচির পর্ব হোক, তো সবাই নাচানাচি করছে। আমি অনেক ভিডিও করেছি, তো সব যদি আমি এখন এখানে শেয়ার করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেই কারণে পুরো ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না। আর এই যে আমার বর এসেছে এখন, মানে প্রায় রাত্রির তখন 10:30 বাজে, কারণ ও একটা কাজে আটকে গেছিলো, আসতে পারেনি। তো এসে একটু মেয়ের সাথে নাচানাচি করলো, তো তারপর আমরা খাবার খেতে চলে গেছিলাম, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে। তো বাড়ি আসতে আসতে আমাদের প্রায় 1টা বেজে গেছিলো। আর এদিকে দেখো আমাদের প্রথমেই দিয়ে দিল কুলচা, আর এদিকে তোমার আলুর দম ছিল, যা টেস্ট হয়েছিল, সব কটা খাবার প্রচণ্ড টেস্ট হয়েছিল। আর এদিকে ফিশ বাটার ফ্রাই ছিল, চাটনি ছিল, আরও অনেক কিছু ছিল, স্যালাড দিয়েছিল তারপরেই। তো এগুলো খাচ্ছিলাম, খেতে খেতেই দেখো আমি আর একটা ফিশ বাটার ফ্রাই নিয়েছি, কারণ এটা না ভীষণই টেস্ট হয়েছিল খেতে। তো ওইদিকেও তোমাদেরকেও দেখাচ্ছিলাম, দারুণ লাগছিলো আমার এটা, চাটনিটা দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগছিলো। তারপরে নিয়ে নিয়েছি পোলাওয়ের সাথে করেছিল মাটন কষা, আর প্রত্যেকটা রান্না এত টেস্ট হয়েছিল। আর এদিকে দেখো এখন মাটন কষাটা নিয়ে নেবো আমি। আর এটা খুব একটা ঝালও হয়নি, যেহেতু আমি ঝাল কম খাই, তো আমার মাটন কষাটা খেতে কিন্তু খুব ভালোই লেগেছিলো। তো আমি প্রথমে 3 পিস নিয়ে নিয়েছিলাম, তারপরে আবার 1 পিস নিয়েছিলাম। আর সত্যি খাবারগুলো এত ভালো হয়েছিল, অনেকটা খেয়ে নিয়েছিলাম। তো সব খাওয়া দাওয়া করার পর তারপরে এখানে আমাদের দিয়ে দিয়েছিল চাটনি, পাঁপড়, তারপর চাটনি পাঁপড়, তার সাথে করেছিল মিষ্টি, আইসক্রিম। তো আইসক্রিমটা আমি তখন খাইনি, হাতে করে তাই নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা চলে এসেছি বাড়িতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।